আয় ব্যয়ের হিসাব এমনভাবে দিল আজকে যে কবিতা পাড়ার মতন, যাতে আমরা 1 ঘন্টার মধ্যে সে আয় ব্যয়ের হিসাব নেওয়ার পক্ষে কারো পক্ষেই সম্ভব না। মহানগর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত হয়েছিলাম সংগঠনের সামনে। আমরা সাধারণ শ্রমিকের ন্যায় কল্যাণ নিয়ে অনেক কথা বলছি এবং আমাদের সর্বোপরি যে কথাটা ছিল, যাদের ক্ষমতা শেষ হয়ে গেছে তারা ক্ষমতা হস্তান্তর করবে অ্যাডহক কমিটির হাতে। আমরা এই আশাবাদ ব্যক্ত রাখছি তাদের কাছে। এখন আমাদের সংগঠন গত 3 বছর ধরে উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু শ্রমিক ভাইদের কোনো ন্যায্য দাবি বা মান উন্নয়ন কোনো উল্লেখজনক কোনো কাম করেনি এই 3 বছরে ওনারা। আয় ব্যয়ের হিসাব এমনভাবে দিল আজকে যে কবিতা পাড়ার মতন, যাতে আমরা 1 ঘন্টার মধ্যে সে আয় ব্যয়ের হিসাব নেওয়ার পক্ষে কারো পক্ষেই সম্ভব না। আমরা একটা অডিট কমিটি চেয়েছি তাদের কাছে, তারা দিবে কি না সেটা জানি না। হ্যাঁ, এখন এই আহ্বায়ক কমিটি হলে আমাদের সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতাম। আমরা আপনাদের কাছে আশা করি, আপনাদের মধ্যে আমরা সবাইকে বলতে চাই, আমাদের মম্বুর মহানগর স্বর্ণশিল্পী শ্রমিক একটা ছোট সংগঠন, আমরা একটা পরিবার, আমরা একসঙ্গে থাকি এখানে। আমাদের সংগঠন নির্ভেজাল, রাজনীতি, কেউ রাজনীতির সঙ্গে জড়িত না। আমরা কর্মজীবী মানুষ, কর্ম করে খাই। শ্রমিক সবসময় আমরা শ্রমিকের কল্যাণমূলক কাজের জন্য সবসময় এগিয়ে থাকি আমরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আমরা গত 3 বছর থেকে দেখেছি আমাদের সমিতির উন্নয়ন হলে আমাদের শ্রমিক ভাইদের কোনো উন্নয়ন হয়নি। এই জন্য আমি গতবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করি মোটরসাইকেল মার্কায়, 49 ভোটে আমি পরাজিত হই। আল্লাহ তাআলা সম্মান দেনেওয়ালা, উনি ভালো চেয়েছেন দেখি আমি হইতে পারিনি। এজন্য শ্রমিক ভাইদের সঙ্গে একসঙ্গে 3 বছর কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করেছি এবং তাদের সমস্যা, দুঃখ, কষ্টের কথা শুনেছি। তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি যদি কখনো নির্বাচিত হই তাহলে আপনাদের কাছে আমি এগুলা উপস্থাপন করব এবং এগুলা কাজ আমি করব। যেমন আমাদের শ্রমিক ভাইরা মারা গেলে মৃত্যুকালীন ভাতা 20,000 টাকা করে দেওয়া হয়। তা আমার ইশতেহারে আমি দিয়েছি, তা ডবল করে দেবো, 40,000 টাকা করে দেব। শ্রমিক ভাইরা অসুস্থ হলে রোগ নির্ণয়ের উপর না হয়ে সবাইকে এক সমান 2,000 টাকা করে দেয়। আমি তা করব না। অনেকের রোগ অনেক বেশি থাকতে পারে, ভালো থাকতে পারে, বড় থাকতে পারে। রোগের নির্ণয়ের ওপর আমরা তাকে অর্থ প্রদান করব সমিতির পক্ষ থেকে। বয়োজ্যেষ্ঠ কালিকাররা, তারা আমাদের গুরুজন, বয়োজ্যেষ্ঠ, তারা আমাদের ওস্তাদ। তাদের ছত্রছায়ায় আমরা আজকে বানিয়াপট্টিতে কাজ শিখেছি এবং কাজ করে খাচ্ছি। তাদের সম্মানী ভাতা আমরা প্রতি মাসে শ্রমিকের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রদান করব। শ্রমিক ভাইদের যে কোনো সমস্যা, গরিব কালিকাররা অবহেলিত আমাদের পট্টিতে, গরিব কালিকারদের নিয়ে কোনো কথা বলা হয় না। আমি যদি নির্বাচিত হই তাহলে গরিব কালিকারদেরকে নিয়ে তাদের ন্যায্য দাবি নিয়ে দ্রুত সময়ের মধ্যে সংগঠন থেকে যথাযথ ব্যবস্থা আমি গ্রহণ করব তাদের কল্যাণের জন্য। সংগঠনের আয় ব্যয় হিসাব সাধারণ সভা ছাড়া আমাদের সংগঠনে আমি কখনো দেখিনি। বাৎসরিক সভায় উপস্থাপন করছি, কিন্তু আমি এটা করব না। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মাসিক, বাৎসরিক সভা সমিতির সামনে এবং নোটিশ বোর্ডে উল্লেখযোগ্য করে রাখবো ইনশাল্লাহ।